আপনাদের মনে একটা প্রশ্ন থেকে থাকে, বাবুর্চিদের হাতে তেহেরি এত মজা হয় কেন? বিভিন্ন রেস্টুরেন্টে খেতে গেলেও এত মজা হয় কেন, কিন্তু বাসায় রান্না করলে মজা হয় না? তাদের জন্য আজকের রেসিপিটা, তাহলে ফুল রেসিপিটা দেখেন, আপনারাও বাবুর্চিদের মতো করে তেহেরি রান্না করে বাসায় খেতে পারবেন। তার জন্য আমি প্রথমে এখানে 14 কেজি গরু মাংস নিয়ে নিছি, তেহেরি সাইজ করে কেটে। জৈত্রিক, এলাচি, লং, কাবাব চিনি, স্টার মশলা 3 পিস, বড় এলাচি 3 পিস, তেজপাতা। পরিমাণটা অবশ্যই আপনারা দেখে নিছেন। এখানে অবশ্যই সরিষার তেল দিবেন। এখন দিয়ে দিচ্ছি 20 গ্রাম শাহি জিরা, শাহি জিরাটা অবশ্যই দিবেন। এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট 50 গ্রাম মতো। 2 কেজি দেশি পেঁয়াজ কেটে দিয়ে দিচ্ছি, অবশ্যই দেশি পেঁয়াজ দিবেন। এরপর আপনারা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন। আমি যেগুলো খাবারে লবণের পরিমাপটা প্রথমে কম রাখি, পরে লাগলে আবার দিই। এরপরে দিয়ে দিচ্ছি 250 গ্রাম কাঠবাদাম পেস্ট। এগুলি দিয়ে সুন্দর করে আমি এখানে চুলায় আগুন দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। ভালোভাবে মিক্স করা শেষ হয়ে গেলে আমি এখানে 250 গ্রাম কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি, 50 গ্রাম পুস্ত দানা পেস্ট দিয়ে দিচ্ছি। এরপরে গুঁড়া মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, এলাচি পাউডার, হোয়াইট পেপার, মিক্স গরম মশলা দিয়ে দিচ্ছি। ইনগ্রিডিয়েন্টস গুলি আপনার, জিরার গুঁড়াটা এখানে 50 গ্রাম আর বাকিগুলি 20 গ্রাম 20 গ্রাম করে, এর বেশি দিবেন না। যত মশলা কম দিবেন আপনার খাবার টেস্টটা তত ভালো আসবে। এরপরে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর এখানে আমি 30 গ্রাম চিলি সস দিয়ে দিচ্ছি। মাংসটা যেন সফট হয় এই জন্য আমি এখানে 100 গ্রাম মতো টক দই দিয়ে দিচ্ছি। এরপরে মাংসটা ভালোভাবে রান্না করে নিব। যখন মাংস থেকে বয়েল চলে আসবে, মাংসটা 50% সিদ্ধ হয়ে যাবে, কেওড়া এসেন্স দিয়ে দিচ্ছি। এটা দিলে তেহেরির যে ফ্লেভার অথেন্টিক সেটা আসবে, এটা অবশ্যই ইউজ করতে হবে। এটা 1 বোতলে 3 ভাগের 1 ভাগ দেওয়ার পরে আমি মাংসটা সুন্দর করে নাড়াচাড়া করে ভালোভাবে সিদ্ধ করে নিব। মাংসটা যখন 100% সিদ্ধ হয়ে যাবে, মাংস থেকে যখন আপনার তেল বের হয়ে যাবে, তখন আপনি মাংসটা আলাদা করে রেখে দিবেন। এরকম যখন কালার চলে আসবে, অবশ্যই তেহেরির মাংসের কালারটা এরকমই আসবে, এটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। এরপর আমি মাংসটা রেখে দিব আলাদা করে। তারপর মাংসের মধ্যে যে তেলটা আছে, তেলটা আমি উঠিয়ে নিব। দেখতে পাচ্ছেন, এরকম করে আপনারা তেলটা উঠিয়ে নেবেন। তারপর আমি একটা হাঁড়ি নিয়ে নিছি, মাংসের যে তেলটা আছে তেলটা এখানে দিয়ে দিচ্ছি। তেজপাতা, দারচিনি, শাহি জিরা, লং, এলাচি আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপরে 1 কেজি পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, 20 গ্রাম আদা রসুন পেস্ট দিয়ে এটি বোনা করে নিব। এরপর ধনিয়া, জিরা, এলাচি পাউডার, মিক্স গরম মশলা, লবণ, চিনি। এখানে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস 20 গ্রাম করে আছে, মিক্স গরম মশলাটা 10 গ্রাম করে আছে। এরপর এটি দিয়ে সুন্দর করে এখানে বোনা করে নিব হালকা একটু পানি দিয়ে। এই গ্রেভিটা মিনিমাম আপনারা 10 থেকে 15 মিনিট বোনা করবেন। তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে 10 গ্রাম চিলি সস, আলু বখরা দিয়ে দিচ্ছি 100 গ্রাম মতো। এরপরে স্বাদ অনুযায়ী আপনারা কাঁচা মরিচ দিয়ে দিবেন। আপনারা যতটুকু স্পাইসি পছন্দ করেন এই পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এরপর আমি রাইসের চাউল দিয়ে দিচ্ছি। একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, আমি এখানে চাউল দিচ্ছি 10 কেজি। চাউলটা অবশ্যই আপনারা আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন। আর চাউলটা দেওয়ার পরে মিনিমাম এই গ্রেভির মধ্যে চাউলটা 5 থেকে 7 মিনিট কষিয়ে নেবেন, তাহলে আপনার এটা তেহেরির যে মশলাগুলি আছে চাউলের মধ্যে ঢুকবে। এরপরে আমি 1 কেজি চাউলের জন্য 1400 গ্রাম করে পানি দিচ্ছি। এখানে যেহেতু আমার চাউল বেশি, আপনারা যখন বাসায় তৈরি করবেন 1 কেজি চাউলের জন্য 1.5 কেজি পানি দিবেন। যদি আপনার চাউলের পরিমাণটা 5 কেজির উপরে হয় তাহলে 1400 গ্রাম করে দিলে এনাফ। তারপরে আমি এসএস এর যে কেওড়া জল ফ্লেভারটা আছে সেটা দিয়ে দিচ্ছি। এরপর 250 গ্রাম এখানে আমি গুঁড়া দুধ দিয়ে দিব। গুঁড়া দুধ দিয়ে সুন্দর করে মিক্স করে নিব, একটু নাড়াচাড়া করে। এটা জিনিস খেয়াল রাখবেন, অবশ্যই একটু নাড়াচাড়া করবেন, নিচে যেন লেগে না যায়, এটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। নিচে যদি লেগে যায় তাহলে আমাদের তেহেরিটা ফ্লেভার নষ্ট হয়ে যাবে। সুন্দর করে নাড়াচাড়া করতে করতে দেখবেন চাউলে পানিটা খেয়ে নিবে। চাউলে যখন পরিপূর্ণ পানিটা টেনে নিবে, এরপর আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ দেশি আলু, এটা আমি আগে হলুদ দিয়ে ভেজে নিছি। এরপরে দিয়ে দিচ্ছি আমি যে মাংসটা রান্না করছিলাম সেই মাংসটা দিয়ে দিচ্ছি। এটি দিয়ে একটু সুন্দর করে ভালোভাবে মিক্স করে নেবেন, যেন মাংসটা ভালোভাবে মিক্স হয়। এটা মাস্ট আপনারা খেয়াল রাখবেন। মাংস যদি আপনার ভালোভাবে মিক্স না হয় তাহলে এক পাশে মাংসের ফ্লেভার আসবে, আরেক পাশে আসবে না। এরপর আমি সুন্দর করে সমান করে দিয়ে উপরে 500 গ্রাম সরিষা তেল দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মূলত একটা সরিষা তেহেরি, সেই জন্য সরিষার তেল ইউজ করা। এই সরিষার তেলটা দেওয়ার কারণে অনেক একটা ফ্লেভার আসবে। এরপর আমি ডেকে দিব বাড়ি কিছু দিয়ে, চুলাটা ডিম করে দিয়ে। তারপর ডেকে আমি 18 বা 20 মিনিট পরে আমি তেহেরির ঢাকনাটা উঠিয়ে নিছি।
দেখতে পাচ্ছেন কি সুন্দর একেবারে জর্জরা তেহেরি হয়ে গেছে। অবশ্যই রেসিপি ফলো করবেন। আর আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন, আমার একটা ইউটিউব চ্যানেল আছে জাভেদ কিচেন বিডি, তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।